আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল একটা কথা মনে পড়লো যে পথের পাওয়া জিনিস যা অনেক মূল্যবান হলো তা কখনো গ্রহণ করতে হয় না, সেটা কখনো নিজের করে নিতে হয় না। এটা আমার কথা না, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ পথের মূল্যবান জিনিস হয়তো হতে পারে যে সেটা অনেক বেশি মূল্যবান, কিন্তু আমাদের জন্য সেটা সঠিক নয়। কারণ ওই বস্তুটায় আহ, সন্দেহ থাকতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেটারই একটা আহ, সেটারই একটা কথা আমার আজকে আবার মনে হলো যে আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন বা সে তার দেখানো পথ অনুসরণ আমাদের কেন করতে হবে, সেটারই একটা ছোট্ট একটা উদাহরণ আমি আবার দেব আজকে। আর আমিও শিক্ষা পেয়েছি, আশা করি আপনারাও খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এই যে আমি কিন্তু এই টবটা খালি করে ফেলছি গতকালকে, যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এটার মধ্যে সরিষা ফুল সরিষা লাগিয়েছিলাম, যেখানে যে সরিষাগুলোতে ফুল আসছিল, তাই না? তো আমি তো তখন লক্ষ্য করিনি, এর আগে আমি দেখেছিলাম যে এই মাটিগুলো আসলে আমি কোথায় পেয়েছিলাম। এই মাটিগুলো পেয়েছিলাম আমি আমার যেখানটাতে থাকি সেই বাসার সামনে, পাশের বাসার যে ভাবি আছে উনি হচ্ছে ফেলে দিছিল। তো আমি সেটা দেখে ওই ওই যে এটাও কিন্তু কুড়িয়ে আনা, এটাও কুড়িয়ে এনেছি, মানে ওই ভাবিরে ছিল। তো আমি ভাবছি যে এটা উনি মনে হয় সম্ভবত নতুন গাছ কিনবে, এই কারণে ফেলে দিয়েছে। কিন্তু আসলে আমার জানা ছিল না এটার ইতিহাস, এটার ভিতরের কথা। তো সেটা আমি কি করছি, উঠাইয়া নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি নিজেই যখন গাছ লাগাতে গেছি তখনই আমি লক্ষ্য করছিলাম যে আসলে মাটিগুলো না ভালো ছিল না। তো মাটিগুলো ভালো ছিল না, তো ভাবলাম যে মাটিগুলো হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু বেশ কিছুদিন পর আমি যেটা লক্ষ্য করলাম যে মাটিগুলো তো অবশ্যই ভালো তো নাই। কারণ মাটিগুলোতে প্রচুর হচ্ছে শামুক শামুক হয়। আহ, মাটিগুলোর উর্বরতা নষ্ট হয়ে গেছে, এবং শামুকের সাথে সাথে আরও মানে যেটা ছোট ছোট আহ, মানে এটা বলতে চাচ্ছি না, যে বুঝে নেবেন আপনারা। তো ওইগুলা থাকার পরে আমি একটা ফেলে দিচ্ছি। ওইটা কিন্তু পুরো নতুন মাটি দিয়ে করা পটটা আমি ফালাই নাই। কিন্তু এইটার কথা আমার আর মনে ছিল না, এখানে কিন্তু আমারও আগের মাটি ছিল, সেটার উপরে আবার ওইখানে মাটিটা দিয়েছিলাম। তো আমি তো বুঝছি যে এগুলো সবই ভালো মাটি। তো কিছুদিন পরে দেখা গেছে যে ওই ছোট ছোট শামুকগুলো দেখে কেমন একটা ব্যাপার লাগে। তা আমি ওই একটা ফেলে দিছি, ফেলে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে গাছ লাগাইছি। এখানে অন্য গাছ ছিল। তো যা হোক, উম, এরপরে আজকে গতকালকে যখন আমি ভিডিও করছি, একটা লং ভিডিও আপনারা দেখে থাকবেন, সেই লং ভিডিওতে আমি যখন করছি তখন আমি খেয়াল করি নাই। কিন্তু ওই ভিডিওটা যখন আমি নাকি রাতের বেলা আপলোড করার সময় মানে দেখতে গেছি, চেক করতে গেছি, তখন দেখি যে ওই শামুকগুলো আমার চোখে পড়ছে। চোখে পড়ার পরে আমার তো ওগুলো দেখতে ভালো লাগে না, যে আমি বলছি যে ও তো আমার সব গাছগুলোকে মেরে ফেলবে। তা আজকে সকাল সকাল উঠেই আমার মনে পড়ছে। মনে পড়ার পরে এই যে ক্লিন করে ফেলছে, এটাকে এখন করবো, এটা থাকুক এইভাবে কিছুক্ষণ রোদে শুকাবো। এটাকে শুকানোর পরে এটাকে পুরো আবার ওয়াশ করতে হবে। ওয়াশ করে মাটি আছে, যেহেতু আপনারা জানেন যে ইসে থেকে মাটি আনা হয়েছে, সেখান থেকে সে মাটি দিয়ে আবার নতুন করে গাছ লাগাতে পারবো। আর এটা কিন্তু আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা গাছ। এই গাছটার এই 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 টায়ার বা মসুজের কালারটা আসে হচ্ছে গোলাপি, রানী গোলাপ, পিঙ্ক পিঙ্ক বেবি পিঙ্ক কালার যেটাকে বলা হয়। তো এই গাছগুলোর পাতা কিন্তু ছোট ছোটই হয়, বেশি একটা বড় হয় না। এরপরও এইখানে
এই এই কারণে হচ্ছে গাছগুলো বাড়তেছিল না, যার জন্য আজকে এটাকে ক্লিন করে দিলাম। অনেক মাটি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কোথায় ফেলেছি, কারণ আমাদের গাছগুলোকে বাঁচাতে হবে। গাছগুলোকে বাঁচানোর জন্য আমাদের উচিত প্রত্যেকের গাছগুলোর প্রপার যত্ন নেওয়া। আর হচ্ছে এগুলো দেখা যায় যে আসলে দেখতেও ভালো লাগে না। তো এই ছিল সকাল সকাল, পাখি ডাকছে আর ব্যালকনি থেকে। রোজার দিন আজকে 10 রোজা, আলহামদুলিল্লাহ খুবই শান্তি লাগছে। চারিদিকে ইট পাথরের বিল্ডিং হচ্ছে। আসলে সব কিছুই তো মানুষের প্রয়োজনে, তাই না? কোনো কিছুই তো আমাদের প্রয়োজন ছাড়া কিছু হয় না। টাটা মুকুন্দতে আবার নতুন করে